হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো, খুবই সুন্দর, মানে দারুণ একটা ওয়েদার। সকালে ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো মানে ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছ কি অঝরঝরে বৃষ্টি হচ্ছে। কালকে রাত পর্যন্ত এত গরম ছিল, এত মারাত্মক গরম ছিল, ভাবতে পারিনি যে এরকম মানে সকালবেলা মানে চোখ খোলার আগে থেকেই এরকম সুন্দর একটা ওয়েদার শুরু হয়ে যাবে। তো সকালবেলা ভোর থেকে তো অনেক মানে মেঘ ডাক ছিল, আর আকাশটা তো পুরো কালো হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ কি অঝরঝরে বৃষ্টি ঝরছে। আর আমার গাছটা দেখেছো? আমার এই যে এটা হচ্ছে থোকা টগর ফুলের গাছ। প্রচুর ফুল হয় আমার এই টগর ফুল গাছটাতে। এটাকে বলতে পারো আমার লক্ষ্মী গাছ, আমার লক্ষ্মী টগর ফুলের গাছ। মানে একে আমি কিছুই দিই না, জানো তো, না সার না কিছু, শুধু একটু মাটি আর জল, তো তাতেই এত সুন্দরভাবে ফুল দেয় না। আমি ওই জন্য আমার এই ওই থোকা টগরের গাছটাকে বলি লক্ষ্মী গাছ। আর এই যে দেখছো বৃষ্টির ফোঁটাগুলো কী সুন্দর গাছের গোড়ায় মানে পড়ছে ফোঁটা ফোঁটা করে, কী যে ভালো লাগছে সকালবেলাটা ঘুম থেকে উঠে। দারুণ দারুণ। তো যাই হোক, ভেবেছিলাম আজকে ছেলেকে নিয়ে একটুখানি আমার দিদির বাড়িতে যাব। দিদির বাড়ি হাওড়া, মানে আমার এখান থেকে প্রায় ধরে নাও 1.5-2 ঘন্টার রাস্তা। তো ভাবলাম যে সকাল সকালে বেরোবো, কিন্তু সকালবেলা উঠে এরকম সুন্দর একটা ওয়েদার তো ঠিকই কথা, কিন্তু এই এত বৃষ্টি হচ্ছে, এর মতো তো নিয়ে ছেলেকে আর বেরোনো যাবে না। তবে জানি না, দেখি পরবর্তীকালে মানে এর পরে কিছুক্ষণ পরের ওয়েদারটা কেমন থাকে সেই বুঝে বেরোনো যাবে। ছেলেটা অনেক দিন থেকে বলছি, এবারে সামার ভ্যাকেশনে ওকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। তো ভেবেছি ওই জন্যই একটু কাছাকাছি বলতে দিদি বাড়ি আছে, ওখানে যাব। আর ওর মামা বাড়ি, মানে মামা বাড়িতেও যাওয়া হয়নি, তো ওটা ভাবছি পরে যাব। দিদির মেয়ে আছে, ওর সঙ্গে খেলবে বলে অনেক দিন থেকেই বলছে। তো দেখি বৃষ্টিটা কেমন কি থামে, কেন কি ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা মতো হয়ে গেছে, গরমটা কমে গেছে। তো দেখি যদি বেরোনো যায়। ও কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। বৃষ্টিতে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা একটা আবহাওয়া হয়ে গেছে, দারুণ লাগছে। চলো বন্ধুরা, এত মোটামুটি চলেই এলাম। দিদিবাড়ি যাবো যাবো বলছিলাম তোমাদেরকে, ওয়েদারটা একটু বৃষ্টি থামছে, তো চলে এলাম। ওয়েদারটা ভালোই আছে, খুব একটা গরমও নেই। এই যে দিদিবাড়ি পৌঁছে গেছি, মানে ওদের বাড়ির রাস্তাতেই হাঁটছি। তো এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এখন তারপরে তোমাদের সঙ্গে একটা দারুণ মুহূর্ত শেয়ার করতে চলেছি। তো চলো দেখাই তোমাদেরকে কি দেখাতে চলেছি, একটু ধৈর্য ধরে দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। চলো। দেখো বন্ধুরা, আমি এখন কোথায় আছি বলো তো? একটু আগে তোমাদের যেটা বললাম, আমি এখন কিন্তু আমার দিদির বাড়ির ছাদে রয়েছি। আর যে গাছগুলোর সঙ্গে তোমাদের একটু আগে পরিচিত করালাম, সেই গাছগুলো হচ্ছে এই যে সুন্দর সুন্দর গাছ দেখছো, এগুলোই। তো এই যে দেখছো কত রকমের কত গাছ করেছে ওর দুটো বাচ্চা সামলে, সংসার সামলে, পরিবার সামলে, দেখো কি সুন্দর করে ছাদ বাগান করেছে। দেখছো কি সুন্দর সুন্দর, মানে সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছে, দেখেও ভালো লাগে। নানা রকমের গাছ করেছে, নানা রকমের গাছ। এই যে গোলাপগুলো দেখছো, গোলাপগুলো কিন্তু এত বড় বড় গোলাপ ছিল না, কিন্তু এখন এই যে ফুটেছে, গরমে দেখছি বেশ বড় হয়েছে। তো যাই হোক, আর এই সাদা রঙের ফুলটা দেখছো, এটা না ফুলটা যেন কেমন একটা ফুল, মানে ঠিক প্লাস্টিক টাইপের। আর এখানে হচ্ছে আঙুর গাছটা রয়েছে, ওর আরেকটা আঙুর গাছও রয়েছে, ওটা ছোটো, আর এটা অনেকটা বড় হয়েছে। এবারে হয়তো
ফল ধরতে শুরু করবে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এই এত গরমে আমাদের এই বাংলার এত গরম, তার মধ্যেও যে, শুধু বাংলা বলবো না, তো মানে বাংলার মতো কিছু কিছু জায়গা, মানে ভারতবর্ষের কিছু কিছু জায়গা যেগুলোতে প্রচণ্ড পরিমাণে এখন মানে গরমের দাবদাহ জ্বলছে। তো যাই হোক, সেই রকমই একটা জায়গা হচ্ছে আমাদের এই বাংলা। তো এখানে এই এত গরমেও যে আঙুর গাছটা এত সুন্দর করে মানে ও তৈরি করছে, সেটা এত সুন্দর করে বেড়ে উঠছে, এটাই একটা ভীষণ অবাক ব্যাপার। তো কিছুদিনের মধ্যেই এতে ফল ধরবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারদিকে কেমন মেঘ জমেছে, প্রচুর মেঘ জমেছে। ওয়েদারটা আজকে খুব ভালো লাগছে, তার সঙ্গে প্রচুর হাওয়াও দিচ্ছে। তো বৃষ্টি হলে শান্তি পাওয়া যায়। সকালে তো এক পশলা মানে একরকম বৃষ্টি হয়েই গেছে, খুবই জোরে বৃষ্টি হয়ে গেছে, সেটা তোমরা দেখলেই। আমি বাড়ি থেকে বেরোনোর আগে বিশাল বৃষ্টি হয়েছে, চারদিকটা অন্ধকার করে। আর তারই কিছুটা রেস মানে এই মেঘলা হয়ে সারাটা দিনই রয়েছে। তো আবহাওয়াটা খুবই ভালো, হালকা হাওয়া দিচ্ছে। আর এই যে দেখছো ড্রাগন ফলের গাছ, এখনও ছোট হচ্ছে আস্তে আস্তে। তো অনেক গাছ করেছে, তার মধ্যে এই যে ড্রাগন ফল রয়েছে, গাছটা দেখেছো তো, কবে কুড়ি ধরবে ও সেই আশায় রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট মতো এই যে আঙুরের গাছটা, এটাও মানে এটা ছোট, মানে এই আঙুর গাছটা ছোট আর ওটা বড়, ওটা অনেকটা বেড়ে উঠেছে, কিন্তু এটা বাড়ছে না, এটা ছোট হয়ে রয়েছে। হয়তো এটা ঠিক মতো মানে একটু সাপোর্ট দরকার। তো মানে আমি তো আমার আর এই যে দেখছো করবী ফুলটা কি লাভলি লাগছে। হ্যাঁ, তো যাই হোক, এখন কিন্তু দুপুর, জানো তো, মানে দুপুর মানে কি, মানে 12টা 12:30 কাছাকাছি একটা টাইম। এই হ্যাঁ 12টা 24, এখন 12টা 24, এই টাইমটাতে দেখো কত সুন্দর আবহাওয়াটা লাগছে। মানে খুব সুন্দর আজকে ওয়েদারটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর আমার তো গাছ খুবই ভালো লাগে, তোমরা জানো। আমার মানে ফ্ল্যাট বাড়িতে আমি একটুখানি ব্যালকনি সাইড করে গাছ করেছি, কিছু প্লান্টস আমার উইন্ডো সাইডে রয়েছে। তো ধরে নাও উইন্ডো গার্ডেন, ব্যালকনি গার্ডেনের মধ্যে আমার যেটুকু জায়গা, সেটুকুর মধ্যেই আমি আমার কিছু কিছু চাহিদা পূরণ করেছি, গাছ করেছি, অনেক কিছু গাছ করেছি, তোমাদের দেখিয়েছি। কিন্তু এই দিদির বাড়িতে এসে খোলা ছাদে ও এত গাছ করেছে দেখে আমি পুরো একদম মুগ্ধ। আর এই যে দেখছো তরমুজ গাছ, কিন্তু এরকম একটা ছোট্ট তরমুজও হয়েছে, মানে ছোটো বলবো না, বেশ মাঝারি সাইজের হয়েছে তরমুজটা। একটাই বড় হয়েছে, আর ও বললো আরও 2-3টে হয়েছিল, কিন্তু সেগুলো না মানে একটু বড় হতেই পোকা লেগে গেছে, কেন জানি না। তো যাই হোক, এটা এখনও পর্যন্ত অক্ষত রয়েছে, এটাকে অনেক বাঁচিয়ে রেখে দিয়েছে, বড় হলে দেখা যাবে। এটা হচ্ছে সাদা তরমুজ যেটা, তবে ভেতরটা লাল। এটা মানে যখন বীজ দানা নিয়েছিল তখন ওটা ভেতরটা লালই ছিল। তো অনেক জালি এসেছে, অনেক ছোট 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 মানে তরমুজের জালি এসেছে, গাছ ভর্তি জালি। কিন্তু কেন জানি না বলছে অনেক জালি সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। যে দেখছো তোমরা, বুঝতে পারছো কিনা জানি না, আমি দেখাতে পারছি কি না। এই যে দেখো, এই দেখো ছোট্ট মতো জালি, এই যে ফুলের সাথে ফুল ফুটছে, জালিগুলো একটু বড় হচ্ছে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, কেন বুঝতে পারছে না ও। মানে ও বলছে আমি সার দিচ্ছি, জল দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, প্রচুর জল সার, হ্যাঁ ঠিকঠাক। এই যে আরেকটা হয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো ছোট্ট মতো ঝুলছে, মানে এরকম টাইপের হচ্ছে, আর এর থেকে আরেকটু বড় হচ্ছে, শুকিয়ে পড়ে যাচ্ছে। তো কিসের অভাবে হচ্ছে ও বুঝতে পারছে না। তো যারা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে, প্লিজ একটু কমেন্টে বলো তো যে এর জন্য কি আলাদা কোনো সার মাটি দেওয়ার দরকার আছে। ও তো কম্পোস্ট সারও ইউজ করে, কিন্তু সেটাও দিচ্ছে, কিন্তু কেন জানি না ওই একটা তরমুজই দাঁড়িয়েছে, বাকিগুলো আর হচ্ছে না। তো এটাও একরকম পাথরকুচি গাছ, লাল লাল ধরনের ফুল হয়, অনেক হয়েছে। আর এটা হচ্ছে স্বর্ণচাপা, দেখো কি মিষ্টি লাগছে, ভেতরটা হলুদ, 4-5টা সাদা পাপড়ি মিলে ধরে আছে, কি দারুণ লাগে। মানে স্বর্ণচাপাটা আমার চাপা ফুলের থেকেও বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর হয়ে ফুটে রয়েছে চারদিকটা।
দারুণ লাগছে। আর তারই মাঝখানে ওই যে দুষ্টু দুটো আমার ছেলে আর দিদির মেয়ে সমানে বদমাইশি করে যাচ্ছে। কিছু কিছু গাছ, ছোটো ছোটো গাছও তুলে তুলে ফেলে দিচ্ছে, বদমাইশি করছে। আর এটা হচ্ছে ওই অ্যাডিনিয়াম গাছের পিঙ্ক কালারটা কুড়ি আছে, মানে একটা ফুল ফুটেছিল। তো ওই যে বললাম ওরা খেলছে, একটা ফুল ফুটেছিল সেটাকে তুলে নিয়ে ওরা খেলা করছিল, খেলা করলো মানে অটোমেটিক ছিঁড়ে গেছে। আর এই একটা কুড়ি আছে, হয়তো কালকে ফুটবে। তো কালকে যখন ফুটবে তোমাদেরকে আমি দেখাবো। দেখো কি সুন্দর লাগছে। আর এটা কিন্তু স্বর্ণচাপা গাছই, কিন্তু দেখো কি বিশাল হয়েছে, বড় হয়ে গেছে, কত রকমের গাছ করেছে। বড় ছাদ, খোলা জায়গা, অনেকটা জায়গা রয়েছে, তাই গাছও অনেকটা করে করেছে, সুন্দর লাগছে। আমি তো মানে এসেই আগে ছাদে উঠে গেছি, ওর বাড়িতে এসেছি যখন, এসে জাস্ট চেঞ্জ করেছি আর ফ্রেশ হয়েছি, ব্যাস সাথে সাথে ছাদে। কেন আমি আসার আগে ও বলেছিল অনেক গাছ করেছে, ইভেন ভিডিওতেও দেখাতো কিছু কিছু গাছ, কিছু কিছু ফুল, তরমুজের কথাও বলেছিল। তাই আমি ওর বাড়িতে এসে আর দাঁড়াতে পারলাম না, একেবারে সাথে সাথে ছাদে উঠে গেছি। তো এসে এই যে গাছেদের সঙ্গে একটু পরিচয় করে নিলাম। এখন তো সামার ভ্যাকেশান এখনও চলছে ছেলের, তাই জন্য ভাবলাম যে না, ছেলেকে নিয়ে তো সামার ভ্যাকেশানে তেমনভাবে বেরোনো হয়নি। আসলে এত গরম না, কোথাও যেতে ইচ্ছা করছে না। আর তোমরা তো জানো আমি প্রায় মাসখানেক আগে শিলিগুড়ি থেকে আসলাম, কারণ ওখানেই থাকতাম, অনেকটা মাস ওখানে কাটিয়েছি। তো তারপরে এখন যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, তো এখন তো আর যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর তারপরে ধরো গরমের সামার ভ্যাকেশান পড়েছে, তো একটু মামা বাড়ি, একটু মানির বাড়ি, এগুলোই টুকটাক টুকটাক করে ছেলেকে নিয়ে ঘুরছি। তো আজকে ভাবলাম যে না যাই, অনেক দিন যাবো যাবো করে করে না যাওয়া হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম না, যাবো যাবো করলে হবে না, ছোট করে বেরিয়েই যায়। ওয়েদারটা বৃষ্টি হচ্ছিল দেখেও বেরিয়েই পড়লাম, কারণ এরপরে আর ঘোরা যাবে না, ও সামার ভ্যাকেশন। তবে চলো আজ ভিডিও এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্তই থাকলো। পরের অন্য কোনো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইবে আমি আরও অনেক ভিডিও দিতে উৎসাহিত পাবো। চলো টাটা।